আছেন সবাই। আজকে আমরা যাচ্ছি বগুড়াতে, মেয়ের আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মেডিকেলে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। দেখেন এই যে যাচ্ছি, দেখতে আশেপাশে কত সুন্দর দেখা যাচ্ছে। তো জানি না ডাক্তার কি বলবে, কি অনেক টেনশন হইতেছে যে কী বা বলে ডাক্তারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তুমি একটা ভালো খবর দিও, যাতে ভালো ভালো লাগে। তো অনেক দূর মেডিকেল, আমার তো যাওয়ার কথা ছিল ঢাকাতে, পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল, তা যা হলো না। ছেলে বলল যে এখানেই দেখাই, তো এখানেই বগুড়াতেই নিয়ে যাচ্ছি আপাতত দেখানোর জন্য। মেয়ের আব্বু তো অনেক কষ্ট পায়, ব্যথায় চিৎকার করে, তো কী করবো, সেজন্য পোলাই নিয়ে গেল যে আগে এখানে দেখাই, বগুড়াতে দেখাই, তারপরে না হলে ঢাকাতে নিয়ে যাব, কারণ অনেক কষ্ট পাইতেছে সেজন্য আর কি, বুঝছেন। তো আমি সবার জন্য দোয়া করি, আমি 5 ওয়াক্ত বেঁধে নামাজ কালাম পড়ি, আমি সবার জন্য দোয়া করি যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তাআলা যার যে অসুখ দিছে তাদের যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আমি সবসময়ের জন্য আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো আমি আল্লাহ তাআলার কাছে এইটাই আমার চাওয়া যে সবাইকে ভালো রাখুন। পরের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা বলেন যে মানুষের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখবেন। এই যে দেখেন, এই যে মেডিকেলে চলে আসলাম, এই যে বড় মেডিকেল, এখানে চলে আসলাম মেডিকেলে। তো মেডিকেলে এখানে এসে আমরা সিএনজি এক রিজার্ভ করে নিয়ে আসছি। তো এখানে এসে দাঁড়াইলাম। এই যে দেখছেন কত বড় বিল্ডিং মেডিকেল এটা। এই যে আমরা মেডিকেলের ভিতরে ঢুকলাম, এখানে যে সব ডাক্তারের ছবি উঠতেছে কম্পিউটারে। তো আমরা এখানে একটু ভিডিও করলাম, যে আমরা যখন আসলাম একটু ভিডিও করি। তো দেখেন মানুষ মোটামুটি ভালোই আছে, বেশি নাই। কারণ এখানকার নিয়ম কি জানেন, ঢাকার মতো না। এখানে রুগী আসলে পরে ডাক্তার আসে, ফোন দিলে ডাক্তার আসে, ফোন না দিলে ডাক্তার আসে না, এইটাই হলো সমস্যা। আর ঢাকাতে যখন তখন গেলেই ডাক্তার পাওয়া যায়। তো দেখেন এই যে বাইরের সাইডে এখানে মেডিকেলটা অনেক ভালো, ভিতরে অনেকটাই ভালো লাগলো। এই যে দেখছেন সিকিউরিটি আছে এখানে, এখানে সবাই দ্বারা আছে। এই যে তো এখানে একটা নিয়ম আলাদা। এখানে আমরা চলে আসলাম 6 তলাতে ডাক্তার আসছে, 4টা বাজে ডাক্তার আসছে। তো এখানে আমরা এই যে আমাদের ডাকতেছে যে ভিতরে যাওয়ার জন্য। এই যে আমরা এখন যাব, ভিতরে যাব। তো মনে করেন যে কি বলবো, কিচ্ছু বলার নাই। তা অনেক খারাপ লাগে আর কি, যে বসে থাকতে ভোর হয়ে যায়। কারণ মেডিকেলে কিন্তু মনে হয় যে যার সাথে সাথে যদি ডাক্তারটা দেখতো তাও না একটু ভালো লাগতো, কারণ অনেক লেট হয়ে যায়। আমাদের 13 নম্বর সিরিয়াল। তো এই চেয়ারগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, বুঝছেন। আমার মনে হয় যে চেয়ারগুলো আমি কিনি। এই যে লিফট আছে এই সাইডে, লিফট উঠলাম। এই যে মেয়ের আব্বু, এই যে আমরা মেডিকেল থেকে বাইর হয়েছি, তো ডাক্তার বলতেছে যে অপারেশন করানো লাগবে, অপারেশন করতে 3 লক্ষ টাকা লাগবে। তো ডাক্তারের দেখে আমার মেয়ের আব্বুরও পছন্দ হয় নাই। তো বলতেছে যে 3 লক্ষ টাকা লাগবে। আর দেখেন যে 1 মাসের ওষুধ দিছে। তো বাড়িতে চলে আসলে, আর গাড়িতে আসবো, গাড়িতে উঠবো এখন। তো দেখেন কতগুলো ওষুধ কিনে আনছে, 1 মাসের ওষুধ একসাথে কিনে আনছে। এখন বাড়িতে যাব, তো বাসায় যায় তারপরে ওষুধটা খুলে দেখাবো কি কি ওষুধ দিছে। তো যে গাড়িতে উঠছি, এখন আমরা বাড়িতে আসতেছি। তো আমাদের তো অনেক টেনশন হতেছে যে এত এত টাকা পয়সা কোথায় পাবো। তো দোয়া করবেন আল্লাহ তাআলা জানি টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলার কাছে জানি হাত পেতে পারি, আল্লাহ তাআলা জানি মানুষের কাছে হাত না পাতায়। আমি এটাই আপনাদের কাছে চাইবো, দোয়া করবেন। এটাই যে গ্যাস শেষ হয়ে গেছে, তেল পাম্পে এসে গ্যাস নিতেছে। তো গ্যাস নেওয়ার পরে আবার রওনা দিলাম। তো যে ব্রিজে উঠলাম। তো মনে করেন যে এটাই আমার চাওয়া, বুঝছেন, যে সবাই সব কিছু পারে না, সবাই সব কিছু চাইলেও হয় না। আল্লাহ তাআলা যদি দয়া না করেন, আল্লাহ তাআলা যদি রহমত না করেন, তাহলে কিছুই করার নাই। তো কি করার আছে, এখন আর কিছু করার নাই। ছেলে বলতেছে টেনশন করেন না, আল্লাহ আছে, আল্লাহ তাআলা আছে। আল্লাহ যখন আছে কোনো টেনশন নাই। দেখেন বাসায় আসলাম, এখন আমি ওষুধগুলো বাইর করতেছি। এই দেখেন এই যে ওষুধটা আমি ছিঁড়ে নিতেছি। এই যে কতগুলা ওষুধ দিছে, দেখেন এই যে আমি প্লেটের মধ্যে ঢেলে নিতেছি। দেখেন কতগুলা ওষুধ দিছে, দেখছেন
এই যেগুলো সিবিট দিছে, এগুলা ক্যালসিয়াম, এই যে এটা দিছে ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম। তারপরে এটা যে সিবিট, তারপরে এটা হচ্ছে গ্যাসের ওষুধ। হ্যাঁ, গ্যাসের ওষুধগুলো ভালো, আমিও আগে খাইতাম, এটা অনেক ভালো গ্যাসের ওষুধটা। তো ওই জন্য কতগুলো ওষুধ দিছে, এতগুলো ওষুধ খেলে তো মাথা ঠিক থাকবে না, এটা ব্যথার ওষুধ দিছে। তো সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন। তো সবাই মিলে দোয়া করবেন। দেখেন যে এতগুলো ওষুধ দেখে তো ওর মাথা ঘুরাইতেছে, এতগুলো ওষুধ কেমনি খাবে। 1 মাসের ওষুধ ছেলে একবারে কিনে নিয়ে আসছে, এখানে ওষুধ পাওয়া যায় না, বগুড়াতেই পাওয়া যায় নাই। বগুড়াতে অনেক খোঁজাখুঁজি করার পরে পাইছে। আসসালামু আলাইকুম।